আমার ছোট্ট ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের মজার বইয়ের 96 পেজ থেকে সমাধান শুরু করব। তোমরা ঝটপট তোমাদের মজার বইয়ের 96 পেজ খোলো এবং দেখো শিখন পরামর্শে কি বলেছে। বলেছে শিক্ষার্থীরা উপরের বাদ্যযন্ত্রগুলির সঙ্গে পরিচিত হবে, বিভিন্ন দেহভঙ্গির অভ্যাস করবে। তাহলে কি বলেছে, এখানে ছবি আছে, কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা? প্রথমে দেখো একটা ছেলে ঢোল বাজাচ্ছে, তারপরে একটা মেয়ে হারমোনিয়াম বাজিয়ে গান করছে, একটা ছেলে বাঁশি বাজাচ্ছে, আর একটা ছেলে তবলা বাজাচ্ছে। এগুলো সবই গানের সঙ্গে যুক্ত। তোমরা এইগুলো যেমন করছে তোমরা সেরকম ভঙ্গি করবে, দেহ ভঙ্গি করবে, আর কী কী জিনিস এগুলোর নামগুলো জেনে নেবে। ঠিক আছে, চলো পরের পেজে যাই। পরের পেজ কত নম্বর পেজ? 97 নম্বর পেজ। 97 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে? বলেছে শিক্ষার্থীরা বামস্তম্ভের ছবিগুলি দেখে মানুষের বিভিন্ন জীবিকার সঙ্গে পরিচিত হবে, আর তারপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাবে। তাহলে দেখি চলো আমরা বাম দিকে আর ডান দিকে কী কী ছবি রয়েছে দিয়ে সেই ছবিগুলোর নাম জানি। প্রথমে কি ছবি রয়েছে দেখো, একজন চাষি। চাষি কি করে? চাষবাস করে। আর তারপরে একজন ডক্টর, সে কী করে? রোগীর দেখাশোনা করে। তারপরে একজন দর্জি, সে কী করে? জামা সেলাই করে, প্যান্ট সেলাই করে, জামা কাটায়, এগুলো করে। তারপরে নিচের ছবিটা কি? একজন শিক্ষক, সে কী করছে? ব্ল্যাকবোর্ডে ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছে। আর এই ডান দিকে কী ছবি আছে? একটা স্টেথোস্কোপ, কাঁচি, বই আর একটি কাস্তে। তাহলে চাষি চাষবাস করার সময় ধান কাটে কী দিয়ে? কাস্তে দিয়ে। তাহলে আমরা এখান থেকে এটা যুক্ত করে নেব। আচ্ছা, রোগী শুয়ে আছে, আর ডাক্তার যখন রোগীকে দেখে তখন কি করে? গলায় এই স্টেথোস্কোপটা নেয়। তাহলে এটা এখানে আমরা যুক্ত করে নেব। আচ্ছা, দর্জি যখন জামা সেলাই করে, প্যান্ট সেলাই করে, তখন কি দিয়ে কাটে? কাঁচি দিয়ে কাটে। তাহলে এখানে আমরা এটা যুক্ত করে নেব। আচ্ছা, শিক্ষক যখন ব্ল্যাকবোর্ডে পড়ায় ছাত্রছাত্রীদেরকে, সঙ্গে কি রাখে? বই রাখে। তাহলে এখানে আমরা এটা যুক্ত করে নেব। তোমরা এইভাবে যুক্ত করে নেবে, কে কী করে সেগুলো দেখে। তারপর চলো পরের পেজে যাই। পরের পেজে 98 নম্বর পেজ। 98 নম্বর পেজে কি বলেছে শিখন পরামর্শে? আমরা দেখে নিই। বলেছে শিক্ষার্থীরা পালনীয় দিবসগুলি সম্পর্কে জানবে ও বলাবলি করবে। শিক্ষিকা শিক্ষক শিক্ষার্থীদের এই দিবসগুলিতে অংশগ্রহণ করার ব্যাপারে অনুপ্রাণিত করবে। তাহলে কি ছবি রয়েছে দেখো, একটা প্রথমে কি হচ্ছে? একটা পতাকা উঠছে, একজন ম্যাডাম আর কিছু ছাত্রছাত্রী লাইনভাবে দাঁড়িয়ে আছে। এটা কি দিবস পালন হলো দেখি? এটা 15ই আগস্ট স্বাধীনতা দিবস, বা 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সেটাও পালন হতে পারে। হয় 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করছে, নাহলে 26শে জানুয়ারিতে যে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় সেটা পালন করছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো কিছু ছেলে মেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মালা দিচ্ছে। তাহলে এটা কী পালন হচ্ছে? রবীন্দ্র জয়ন্তী। কোন দিনে রবীন্দ্র জয়ন্তী পালন হয় বলো দেখি? 25শে বৈশাখ। 25শে বৈশাখ 1268 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল। আর ইংরেজিতে কত সালে হয়েছিল? 1861 সালে 7ই মে। এই দিন রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়। তারপরে নিচে কি ছবি রয়েছে? কাজী নজরুল ইসলামের গলায় মালা দেওয়া আছে। তার মানে কি? আর কিছু ছেলেমেয়ে তাকে প্রণাম করছে। তার মানে এটা কি পালন হচ্ছে? নজরুল জয়ন্তী। নজরুল জয়ন্তী কবে হয়? 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে। এটা বাংলা তারিখে এটা জন্মগ্রহণ করেছিল। আর ইংরেজিতে কত সালে? 24শে মে 1899 খ্রিস্টাব্দে। ঠিক আছে।
তোমরা সবাই এই রকম অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, তাদের মালা পরাবে, প্রণাম করবেন, তাদের সম্পর্কে কিছু কথা বলবে। ঠিক আছে, তো চলো পরের পেজে যাই। পরের পেজ 99 নম্বর পেজ। 99 নম্বর পেজে শিখন পরামর্শে কি বলেছে, শিক্ষার্থীরা উপরের ছবিটি রং করবে। রং করার পর পাখি ও ফুলের সংখ্যা গুণে নিচের খোপগুলিতে দাগ টেনে দেখাবে। ঠিক আছে, তাহলে এখানে কিছু ছবি রয়েছে। তাহলে কিসের ছবি রয়েছে? একটা গাছের ছবি রয়েছে, ফুলের ছবি রয়েছে, আর এখানে অনেকগুলো পাখির ছবি রয়েছে। তোমরা তোমাদের গাছের ছবিতে রং করবে, পাখির ছবিতে বিভিন্ন রং করে নেবে নিজেদের মতো, দিয়ে পাখি কটা আর ফুল কটা গুনে সেটা বসাবে। পাখি কটা রয়েছে? 1 2 3 4 5 6। তাহলে কটা রয়েছে? 6টা। আর ফুল কটা রয়েছে? 1 আর 2, ফুল রয়েছে 2টো। ঠিক আছে, এভাবে রং করে নিবে নিজের মতো, দিয়ে ছবি গনে বসিয়ে দেবে। আচ্ছা, তারপরে কত নম্বর পেজ? 100 নম্বর পেজ। 100 নম্বর পেজে কি বলেছে, শিখন পরামর্শে ছবিটিতে যা যা আছে, যে নানান কর্মকাণ্ড চলছে সে বিষয়ে শ্রেণীকক্ষে আলোচনা হবে। আচ্ছা আচ্ছা, আমরা সবাই এই ছবিটা দেখে বুঝতে পারছি এটা কিসের ছবি? না, মেলার ছবি। এক জায়গায় মাঠের মধ্যে মেলা বসেছে, সেখানে বিভিন্ন লোক গিয়েছে, বিভিন্ন লোক নানান রকম কর্মকাণ্ড করছে, সেই ছবিটা আমাদেরকে তুলে ধরেছে। দেখো, আমরা দূরে দেখতে পাচ্ছি কি একটা বাড়ি রয়েছে, একটা নদী গিয়েছে, নদী চলে গিয়েছে, তাতে একটা নৌকা চলছে। আর তারপরে এখানে এটা হচ্ছে গেট, মেলাতে প্রবেশ করার এটা হচ্ছে গেট এটা দিয়ে সব মানুষ ঢুকছে এখানে, আবার ওই রাস্তা দিয়েই আবার সবাই বাইরে বেরিয়ে যাবে। এবারে মেলার মধ্যে কি কি রয়েছে আমরা সেটা দেখি। দেখো, এখানে একটা নাগরদোলা রয়েছে, সেখানে অনেক মানুষ চেপে ঘুরছে। তারপরে দেখো, এইখানে একটা দোকান রয়েছে, তাতে অনেক বেলুন রয়েছে, ছেলেরা কি করছে, বন্দুক নিয়ে বেলুন ফাটাচ্ছে। তারপরে এখানে দেখো একটা বাচ্চাদের ঘূর্ণন দোলনা রয়েছে, তাতে সেই ঘোড়ার পিঠে চেপে তারা চারিদিকে সেটা ঘুরছে। তারপরে দেখো, এইখানে একটা ফুচকার দোকান রয়েছে, কিছু ছেলে মেয়ে এখানে ফুচকা খাচ্ছে। এখানে বিভিন্ন ব্যাগের দোকান রয়েছে, আরও বিভিন্ন জিনিসপত্র রয়েছে, সেখানে বিভিন্ন লোক কেনাকাটা করছে। এখানে মাটির কলসির দোকান রয়েছে, এগুলোতে বিভিন্ন দোকান রয়েছে, বিভিন্ন জিনিস রয়েছে। কিছুটা স্পষ্টভাবে তো বোঝা যাচ্ছে না, তবে মেলাতে যেমন বিভিন্ন রকম দোকান থাকে না, কত রকম দোকান থাকে। সবাই আমরা নিশ্চয়ই মেলাতে গিয়েছি, তোমরাও নিশ্চয়ই গিয়েছো না? তারপরে এখানে দেখো মিষ্টির দোকান রয়েছে, একজন দেখো মিষ্টি তৈরি করছে, বিভিন্ন লোক যে মিষ্টি কিনছে। এখানে 2টো গরু রয়েছে, একটা ছেলে বাঁশি বাজাচ্ছে। দেখো, একটা লোক কাঁধে বেলুন নিয়ে বিক্রি করছে, তার থেকে একটা ছেলে বেলুন নিয়ে কিনেছে। এখানে একটা ছেলে একটা ট্রলি ব্যাগের মতো নিয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন খাবারের জিনিস দোকান রয়েছে, সেখান থেকে ছেলে মেয়েরা, বিভিন্ন লোকেরা তারা খাবার কিনছে। এখানে একটা লোক কিছু জিনিস নিয়ে বসেছে একটা জায়গাতে, সেখানেও দেখো লোক দাঁড়িয়ে আছে, কিছু কিনছে, কিছু কথা বলছে। তারপরে দেখো, এখানে দেখতে পাচ্ছি এখানে একটা ম্যাজিক শো হবে, তার জন্য এই লোকটা কী করছে, মাইকে ঘোষণা করছে, সবাইকে ডাকছে যে সবাই এসো, এখানে ম্যাজিক শো দেখবে। দেখো, সেই কথা শুনে কিছু লাইনে দাঁড়িয়ে এখানে টিকিট কাটছে, তারপরে এই গেট দিয়ে ভেতরে ঢুকবে। এখানে একটা দোকান রয়েছে, এখানে বিভিন্ন জিনিস রয়েছে। এরকম মেলাতে যেমন একটা পরিবেশ তৈরি হয়, সেই রকম এখানে একটা পরিবেশ দেখিয়েছে। ঠিক আছে, তোমরা কি কি হচ্ছে দেখবে, এগুলো নিয়ে ক্লাসরুমে শিক্ষক শিক্ষার্থী আর তোমাদের বন্ধুদের সাথে আলোচনা করবে। কে কোন মেলাতে গিয়েছো, সেখানে কি কি দোকান রয়েছে, কে কি কিনেছো, কে কিসে চেপেছো, কে কি খেয়েছো, সব নিয়েই আলোচনা করবে। ঠিক আছে, এইভাবে সবার সাথে, বন্ধুদের সাথে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।